I am Ox. আজকে মিস্টার জাস্টিস এবিএম খায়রুল হক, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, ওনাকে দুটি হত্যা মামলাতে শোন অ্যারেস্ট করার জন্য আদালতে প্রডিউস করা হয়েছে। একটা হলো যাত্রাবাড়ি থানার হত্যা মামলা, আর একটা হলো আদাবর থানার হত্যা মামলা। আমরা শুনানিতে অংশগ্রহণ করে বলেছি যে আসলে জাস্টিস এবিএম খায়রুল হক, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, উনি জুডিশিয়াল মব সন্ত্রাসের শিকার। আমার এই কথাটাতে রাষ্ট্রপক্ষ এবং লার্নেড কোর্ট দুজনে খুব বিরক্ত প্রকাশ করছে, বলছে যে আপনি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারেন না। পরবর্তীতে আমি এর ব্যাখ্যা দিয়েছি যে মব সন্ত্রাসটা কেন বলেছি। ইতিপূর্বে ওনার বিরুদ্ধে একই ঘটনা অর্থাৎ রায় জাল জালিয়াতির জন্য 3টা মামলা করেছে। একটা শাহবাগ, একটা নারায়ণগঞ্জ বন্দর, একটা ফতুল্লা। এই 3টা মামলাতে একই ঘটনাতে 3টা মামলা করেছেন। 3টা মামলাতে ওনাকে অ্যারেস্ট দেখানো হয়েছে এবং 3টা মামলাতে উনি জেলে আছেন, মানে 3টা মামলাতে উনি সাজা কেটেছেন। আমি আদালতকে বলেছি যে একই ঘটনাতে 3টা মামলাতে জেল হাজতে থাকা, এটা কোনো সভ্য দেশ তো দূরের কথা, আইয়ামে জাহিলিয়াতের যোগে হয়েছে কিনা আমি জানি না। তারপরে আদালত বলেছে যে আপনি জুডিশিয়াল মব সন্ত্রাস বলতে পারেন না, আপনি অ্যাপোলজি চান। আমি অ্যাপোলজি চাইতে বাধ্য হয়েছি। কিন্তু বাস্তবে মব সন্ত্রাস কাকে বলে আমি জানি না। ইতিপূর্বে মিস্টার জাস্টিস এবিএম খায়রুল হক, সাবেক বাংলাদেশের প্রধান বিচারপতি, ওনার বিরুদ্ধে মোট 5টি মামলা হয়েছে। এই 5টি মামলাতে মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে উনি জামিন লাভ করেন। যেই মাত্র ওনার রিলিজ অর্ডারটা জেলখানায় গিয়ে পৌঁছেছেন, আদালতের কাছে আমার প্রশ্ন ছিল যে শোনের যদি করা হয় করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জামিন পাওয়ার পর, রিলিজ অর্ডার জেলখানায় যাওয়ার পর শুধুমাত্র হয়রানি করার জন্য ওনাকে যদি এই ধরনের, উনি নয়, যাকে যদি এই ধরনের শোন অ্যারেস্ট করা হয়, আমি মনে করি এটা হয়রানি ছাড়া আর কিছুই নেই। যাই হোক, আদালত উভয় পক্ষের বক্তব্য শুনছে। শোনার পর যায় ওনাকে যাত্রাবাড়ির হত্যা মামলা এবং আদাবর থানার হত্যা মামলা, 2 মামলাতে ওনাকে আজকে অ্যারেস্ট দেখানো হয়েছে। যে একই ঘটনাতে যদি 3টি মামলাতে গ্রেপ্তার করা হয়, 3টি মামলাতে ওনাকে জেল হাজতে রাখা হয়, 3টি মামলাতে জামিন পাওয়ার পরেই ওনাকে আবার নতুন করে একটা মামলাতে শোন অ্যারেস্ট দেখানো হয়, আমি মনে করি যে এটা জুডিশিয়াল মব সন্ত্রাস। এটা আমার ব্যক্তিগত মত।